তার দিকে তাকাইলাম, আমি দেখলাম মহিলাটার চোখগুলা ভাইয়া 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 ফানি ফটতাছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা, আপনি আজকে আমার দরবারে 3 মাস পরে আসলেন, 3 মাস আগে ছেলেটারে দিয়া গেছেন, আজকে কান্না করার কারণটা কি জানতে চাই। মহিলা একটা ডাক দিয়া কয়, হুজুর আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না। আব্দুল কাদের জিলানী করে কি কয় মহিলা, আমি আব্দুল কাদের জিলানী, আমি ইনসাফ করি নাই। এত বড় আল্লাহর ওলি। আচ্ছা, আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? কথা কোন, ইনসাফ আছে না নাই? আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। আর আমার নবীর ওয়ারিস যারা, আলেম যারা, দুনিয়ার জমিনে যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ওনারা ওনাদের ভক্তবিন্দুদেরকে ইনসাফ শিখায়। কথা কোন, ঠিক কি না? বলে হুজুর কি ইনসাফ শিখায়? ইনসাফ শিখাইছে না কার আগে দিয়ে দেখাইছে না সভাপতি সাহেব, হুজুর অন্যরা 10,000 দিতে, আমি আগে 50। ইনসাফ শিখাইছে তো, ছাত্রীসার পাগল নাই রে। কথা কয় না, ঠিক কি না? এই জন্য অন্তরে আশা রাখবেন, ভরসা রাখবেন যে আমি আল্লাহর ওলির গোলামি করি, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আল্লাহর ওলির দরবারে আমি টাকার জন্য যাই না, পয়সার জন্য যাই না। আল্লাহর ওলির দরবারে যাই ওনাদের নেক নজর সোহবত পাওয়ার জন্য। নেক নজর আর সোহবত যদি লাগিয়ে যায়, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমার দিব। কথা কোন, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা Allahumma Mawadana bi ওরে চাইলে কেহ পীরের বস্তু নাকি নিতে পারে, আবার উপযুক্ত হইয়ার দয়াল টান্দি আনে কাছের তোরে, টান্দি আনে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ভাইও আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা এটা কেমন কথা বললেন? একবার বলেন নাই, 3 বার বলছেন। আমি আব্দুল কাদের জিলানী নাকি ইনসাফ করি নাই? মা গো মা, এই কথাটা বলার কারণটা জানতে চাই। মহিলা কয়, হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনেই দেখা। বলে মা কি? বলে হুজুর আপনার সামনে 2টা খাবারের পাত্র, হুজুর আপনার সামনে দিয়ে দিব কথা কনে লেগে গো। হুজুর আপনার থাক, হুজুর আপনার সামনে যে খাবারের পাত্র, এটার ভিতরে ফোলাওয়ার কোরমা মুরগি দেখা যায়। হুজুর আমার ফুতের সামনে যেটা, এটার মধ্যে ভাত আর লাউ তরকারি দেখা যায়। হুজুর এটা যদি ইনসাফ হইতো, আপনি তো মুরগিটা খাইতেন, লগে আমার সন্তানটার একটু খাওয়াইতেন। আব্দুল কাদের জিলানী কয়, মা এটা একটা ইনসাফের কথা না গো মা। মা শুনেন গো মা, এটা হইল সবচাইতে বড় একটা মর্যাদার কথা। হুজুর এটা কেমন কথা বলেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত, আমি আপনার ছেলেটারে মুরগিটা দিয়া খানাটা দিতাম। আপনার ছেলে এই যোগ্যতা অর্জন করে নাই, এই জন্য আমি আপনার ছেলের এই খাবারটা দেই নাই। হুজুর কেন এমন কথা বললেন? বলে মা শোনেন, আমি যে মুরগিটা খাইতেছি, আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে। আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের রে দিছে। মা আপনার ছেলেটা এই মুরগিটা খাইয়া জিন্দা করতে পারত না, এই জন্য আমি তারে মুরগি খাইতে দিছি না। মহিলা কয়, হুজুর তো সবজি যে খাইতে দিছেন, আপনার ফুতে আমার ফুতে কি সবজিটারে তাজা বানাইতে পারবো না? ডাক দিয়া কয়, মা আমার দরবারের যেই রন্ধনশালা আছে, রন্ধনশালার সামনে যান, ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যেই সবজিগুলা কাটা হয়েছে, সবজিগুলার ছোলাগুলা নিয়ে আসেন। আপনি আইনা আপনার ছেলের সামনে দেন। গাউসে পাকের দরবারে আইনা সবজিগুলার ছোলাগুলা আইনা দিছে। আবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী বাবা, তুমি এই সবজির ছোলাগুলারে তুমি সবজি বানায়া দেখাও। ছেলে কয়, আমার ঘরের চাদরটা নিয়া দস্তরখানাটা তুইলা আমি ওই সবজির ছোলাগুলার উপরে প্রদান করলাম, দিয়া কি যেন ফললো, চাদরটার উপরে ফু করে একটা ফু দিছে। ফুকটা দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের কয়, মা চাদরটা তোলেন, তুইলা দেখেন কি দেখা যায়। আব্দুল কাদের
কাদের জিলানীর দরবারে ওই মহিলাটা ডাক দিয়া কয় মাগো কি দেখতে পান? কয় হুজুর তাজা তাজা লাউ দেখা যায়। ডাক দিয়া কয় মাগো মা আপনার ছেলে লাউটা জিন্দা করতে পারবো আর আমি আব্দুল কাদের জিলানী মুরগিটা জিন্দা করতে পারবো। এই ক্ষমতা কেউ দিছে না গো মা, এই ক্ষমতা আমি আব্দুল কাদের আমার আল্লাহ তাআলা দিছে আর আপনার ছেলেরে আমার আল্লাহ দিছে। আপনার ছেলের ক্ষমতা এই পর্যন্ত, আমি আব্দুল কাদেরের ক্ষমতা ওই পর্যন্ত। মা আপনার ছেলে যদি আমি আব্দুল কাদের জিলানীর দরবারে আরো কিছুদিন থাকতে পারে গো মা, আমার বিশ্বাস গো মা আমি আব্দুল কাদের যেমন ভাবে কবরের সামনে দাঁড়াইয়া জিন্দা মানুষ হইয়া মরা মানুষের সঙ্গে কথা বলতে পারি, আপনার ছেলেও মরা মানুষের সঙ্গে কথা বলতে পারবে। আমি জানতে চাই রে আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, তরিকতের তালিম দেন, একটা ছেলেরে যদি আলেমে দিন বানান, ছেলেটা যদি হক্কানি রব্বানি আলেমে দিন হয়, আমার আল্লাহ চাইলে এই ছেলেটারে দিয়া আপনার আর কবরের আযাব মাফ করাইতে পারবো কি পারবো না? কাউসে ভাগ আব্দুল কাদের জিলানী কই এই ক্ষমতা ফাইলা কই? বলে ফাইছি না, এই ক্ষমতা দিছে কে? কথা কয় না দিছে কে? আর এই ক্ষমতা আল্লাহ দেয়, তবে অর্জন করা লাগে। তো সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের হক খাইয়া মানুষের ক্ষেতের গালা কাছাইয়া পরের হক, মানুষ এই ক্ষেতে এই জায়গায় এই গাছ লাগাইছে, মানুষের গাছের ফল ফরি চুরি চুরি করিয়া কামইবনি কামইবনি। আরে মিয়া মরা মানুষের লোক কথা কইবেন দূরের কথা, নোয়াজ করবেন কাম হইতো না, কবুল হইবনি? কিছু কবুল হবে না। হুজুর কেন? কারণ আল্লাহ তাআলা সব হক মাফ করে, হাক্কুল ইবাদ বান্দার হক মাফ করে কথা কয় না কেন? বান্দার হক মাফ করে না। এই জন্য যারা মানুষের হক খাইয়া বাই বাতিদের জায়গা জমি মাইরা মানুষের হক মাইরা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করেন, নামাজ পড়েন, কোফাল কালা বানান, আল্লাহর কসম এটি কাম হইতো না। নামাজ পড়বেন, নিজের জীবন বিসর্জন করবেন, কাম হইবনি? কথা কয় না কাম হইব। আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দান করেন। আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পীরের দরবার বকতর কাওয়া যে কইরাছে জিয়ারত, পীরের বাড়ি বকতর কাওয়া যে কইরাছে জিয়ারত, পাইছে তারা মাওলার রতন, পাইছে আল্লাহর নিয়ামত। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজানো গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগে শুনবেন। গাউসে পাক দুনিয়াতে নাই, পর্দা নিছে। ওই মা জননীর ইন্তেকাল, সুবহানাল্লাহ, মা জননীর ইন্তেকাল, মা মরে গেছে। ফুতে যদি খবর পায় আমার মা তো মরছে, পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কোন ঠিক কি না? লাগবো না, তুই বইয়ে বই ওয়াজ কামে দিব ব কি ধরবো শক্ত। আচ্ছা গাম যদি বাইরে এটি কোনো দড়ি রাম যাইব নি, মানে যত বালা কাম হইতো না তো কি করবেন? আয়াতে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছি বেশি, আর এটা কালাবো না। কষ্ট আছে, হ্যাঁ কষ্ট আসেনি। আমি কুমিল্লা থেকে বাইরে হয়ে আমিও গেছি আপনাদের সোনাইমুড়ি, যে আলী আকবর আবিদি সাহেব মারা গেছিল, যে তো আমার ওস্তাদ তো মারানা আমিনুল ইসলাম আকবরী সাহেব, তো ওনার বাবা তো গেছি ওইখানে জিয়ারতে। তো ওইখান থেকে জিয়ারত করে আমি আবার আপনাদের উদ্দেশ্যে আমি কই আমু যেহেতু ইন্ডিয়া জিয়ারত করে আই, এটা আল্লাহর অলি, তো ওনারা ভালো আলেম, শত শত ছাত্র ওনাদের, আমাদের ওস্তাদ জিনারা ওনাদের ছাত্র আলী আকবর আল আবিদি, ওনার ছেলে বড় আলেম। তো ওনার জিয়ারতে গেছি, তো যাইয়ে দিই যে মাশাআল্লাহ একবারে তাজা গরুর গোস্ত মনে চাইয়ে রয়েছে আমার দিকে। আমি ফ্লেটের দিকে চাই কই মনে গরুর গোস্তটা আমার কইতেছে তুই আমার তাড়াতাড়ি খা, আমার তাড়াতাড়ি খা। আমি কই না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাইয়েই যাই। হ্যাঁ তাই খাইয়ে এই পর্যন্ত আইতে তো মোটামুটি শরীরে একটা শক্তি আছে না, এটা চিল্লে আপনারা এনে শেষ করে দিয়ে যাইতে হবো, যত গরম লাগুক মোটামুটি যা ফারজ কর, কথাবার্তা কইস না, আল্লাহ যেন কবুল করে। আমিন। আসতে একবার বেশি আসতে হয়ে গেছে, আরো জোরে কোন আমিন। আমি দেখছি ওই আব্দুল হোসেন নুর হিসাবজন কালেকশন করে ফয়সলাটি টিয়া দেয়, আর গরিব দিয়ে বইয়ে রয়েছে। তুমি গরিব বুঝো না, তোমার ঘোষণা দিছে আল্লাহ নবী যে ফয়সলার 500 বছর আগে জান্নাতে যাবে, তো তুমি দাও না কি লেগা? বলে হুজুর আমরা তো জান্নাতে এমনি যাবো। জি না, আল্লাহ নবীকে কি ফোন ব্যক্তি জান্নাতের কাছেও যাবে না, অথচ জান্নাতের সুগ্রাণ জান্নাতের সুগ্রাণ এটা জান্নাত থেকে 500 বছর দূরে পাওয়া যাবে। তো তুমি যে মাদ্রাসায় দাও না, তুই যে টিয়ে এগুন একেবারে হেঁচাই হেঁচাই রাখি দাও, বর্রা বাজার যা কুমিল্লাটা ডাক্তার দেখাইতো 1500 টিয়া ভিজিট, পরীক্ষাতে 60টা, 5000 শেষ। কথা কই না কেন? ঠিক আছে নি?
এগুলো এগুলো একটু মাথায় রাখা লাগবে, কারণ আল্লাহর অলিদের সোহবত নেওয়ার জন্য এমন মাদ্রাসা আপনি লাখ লাখ টাকা দুনিয়ার এই জায়গায় ওই জায়গায় দিবেন, মানুষে দান করলে দেখবেন অনেক দানকারী এখনকার অনেক ভিক্ষুকেরা সুদে টিয়া লাগা কথা কথা অনেক অনেক ভিক্ষা করেন এগুলো টাকা নিয়ে এখন সুদে টাকা লাগা। এরা জিজ্ঞেস আমি কুমিল্লা শহরে বহুত ভিক্ষুকরা লোকে মাঝে মাঝে কথা টথা কইতো, এটা আমার ওয়াজ লাগে ভিক্ষা করে মাঝে মাঝে। আমি দেখি আচ্ছা ঠিক আছে ভিক্ষাতে করো, আমি দিয়ে গেলাম টিয়া ডিকো দৈনিক কামাইটা কত, এখন যে আমার চোখের সামনে 60 জনে তোরে 10 টাকা করে 40 টাকা দিছে, এমন তো সারাদিন কামাই করো, দৈনিক কামাই কত? হুজুর সর্বনিম্ন 3000। সর্বনিম্ন কত? তো এক মাসে কত হয়েছে? 90,000। এক মাসে কত? আইজিং গেছি কি চক হুজুর এক এক করে 3.5 লাখ করে ডিপিএস করছি 9টা। কথা কয়টা করছে? 9টা। আমি কইলাম তো তোর এটিয়ে খাইব কে? হুজুর আপনার কিছু নাই, আপনাদের দয় শুধু 9টা ডিপিএস না হুজুর, আর 3টা অটো আছে। আমি কইলাম মা এত এত দুনিয়ার জমিনে কোনো সাধারণ ফকির না, তো ইন্টারন্যাশনাল ফকির। কথা কয় না কেন? আপনার আসেনি 9টা ডিপিএস 3.5 লাখ টাকা করে, 3.5 লাখ করে 9টা ডিপিএস এর মানে বুঝেননি, কাম লাগাইলিছে পাগলা। আমি দিয়ে গেলাম তো অটো কয়টা? হুজুর 3টা। তো চলস কেমন? হুজুর এমনে এখন তুই এত কষ্ট করে আইস তুই ভিক্ষা করস তো তোর লই যায় কে? হুজুর আমি ভিক্ষা করো না, আরো টয় আনি তো গাড়িতে গাড়ি সাবধান, ইন্টারন্যাশনাল ভিক্ষুক দেখা যায় না, মোটামুটি ভালো ভিক্ষুক। গত সুদিনের কাহিনী কুমিল্লা শহরে ভিক্ষা দিতেছি, এই টাইমে আমি কইতেছি ও আমরা ভাই তো কাম করি না নাই, তুমি তো সুস্থ সবল দেখা যা, তুমি বেতন ভিক্ষা করে যা পাও আমি তোমার দৈনিক 300 টাকা হিসাব করে বেতন দিব, আর বাইর কাম করবানি আর আম্মা একা। আপনারা হুজুররা খুব সেনা, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, এত কথা কন কিরে? গাড়ি দিলে শয়তান না, আসল শয়তান না, এটা বড় শয়তান। আমি তো না বুঝছি কাম হইতো না। তা আপনারা এখানে যারা বসছেন ভিক্ষুকরে দিলে ভিক্ষুকেরটাতে কি করবো এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই নবীর ঘরে দিবেন, এই নবীর ঘর যতদিন পর্যন্ত থাকবো, একটা ছাত্র যদি কোরআন তেলাওয়াত করে আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন বংশের মানুষ যারা কবরে একবারে কিয়ামতের আগ পর্যন্ত এখানে যতক্ষণ তেলাওয়াত চলবে তাদের কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে একজন। বলেন তিনি কে? আল্লাহ। হাসুটিয়া দিতে দি চলে, কথা কয় না, হাসুটিয়া দিতে চলে, 1000 দিতে দলে কন গাউসে পাকের 11 শরীফের মোহাব্বতে ওয়াজ শেষ করার আগে 11 জনের তুন 2000 করে লমু, এরপর ওয়াজ শেষ করবো। আগে কন বলে হুজুর আমি 1 নাম্বার গাউসে পাকের মোহাব্বতে আমি 2000 টাকা ফাল্লা আজকে দিবেন, না পারলে 1 মাস পরে, না পারলে 3 মাস পরে, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পরে দিবেন। বলে হুজুর 1 নাম্বার আমি 2000 দেব। নাম কভাগলা ফেনুয়া ধনীশ্বর কামাল হোসেন শেষ। আমি কিন্তু এটা ঠিক একবার 5 মিনিটে শেষ। নাম কি? আবুল খায়ের সাহেব, বাড়ি কো? বড় লক্ষ্মীপুর। আবুল খায়ের সাহেব শুধু শুধু নামটা লেখেন করে কামাল ভাইয়ের ফলে সওদাগর বাড়ির আবুল খায়ের সাহেব 2 নাম্বার। 3 নাম্বার নাম কি? মোহাম্মদ রিপন মিয়াদি। আসার পরে মাইক দিতে কইছিলাম যদি দিতে একটা হাইলে এলে আবুল খায়ের সাহেব, এরপরে রিপন মিয়াজি 4 নাম্বার। এখানে 11 জন মানুষ পাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। 3 নাম্বার 4 নাম্বার বলো যে আমি দিব 2000, আমার মা কবরে বাপ কবরে। আর কাছে কিন্তু সিস্টেম আছে, আপনি টিয়া হকেটের তো নেন বাইর করে দিয়ে লাগবেন, আর কথা আছে কিন্তু একটু লাস্ট 11 জন শুধু নিমু গাউসে পাকের মোহাব্বতে, যে গাউসে পাক মরা মানুষের লোকের কথা কইতো ওই গাউসে পাকের মোহাব্বত। হ্যাঁ হাদি সাহেব বলে 2000। হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার বলে হুজুর এই গাউসে পাকের মোহাব্বত আমি দিব। নাম কি আব্বা? একটু আপনার টাহরে আপনার নাম? হ্যাঁ আলী মুর্তুজা। পিছনের তার নাম আলী মুর্তুজা সাহেব। দুলাল মিয়া, দুলাল মিয়া 5 নাম্বার। এরপরে আলী মুর্তুজা সাহেব 6 নাম্বার। আলী মুর্তুজা মিয়াজি, আলী মুর্তুজা মিয়াজি শেফ লিখেন। দুলাল মিয়ার পরে আলী মুর্তুজা সাহেব 7 নাম্বার। আব্বা আপনার নাম কি? দা আব্দুল কাদের। এটি সব সাতপুরি সাহেব কেন আগলা রে বাবা রে বইয়েন নাম কি? দা আব্দুল কাদের। আব্দুল কাদের সাহেব। ওমা আব্দুল কাদের রোয়াজ আব্দুল কাদের মারহাবা বইয়েন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ বেশি কি আপনি বলে কম হয়েছে? বলে আব্দুল কাদের সাহেবের বেশি কম হয়েছে কেন? আপনি কোন কিনতাম 5000 লেখেন মারহাবা। এও শুনেন শুনেন এটা শেষ করি লাভ নাই। 6000 খাদা করিবেন আব্দুল কাদের জিলানির বাগিনা মোহাব্বত 6000 বলে মারহাবা। এটা আলাদা লেখেন, এটা আলাদা লেখেন লেখছেন নি কিন্তু 6000 বয়রান আরো দরকার 6 জন 5 জন। ও শামসুল ইসলাম সাহেব 2000 নি, আল্লাহ কবুল করুন আমিন। কোন কালেকশন করতে সময় লাগেনি? বেশি বেশি সময় লাগে না, শেষ করতেছো বাপ। হাজী আব্দুল মতিন মিয়াজি মা বাবা নাই, ওনার নাম? ও হাজী আব্দুল মতিন মিয়াজি সাহেব কইও আসেনি? হাজী আব্দুল মতিন মিয়াজি সাহেব মা বাবা নাই, ওনার নামে দান করা হয়েছে কত? এই 2000। 7 জন হয়েছে, আর বেশি নাই তো 4 জন। 2000 করে আসে শেষ। নাম কি দেবাই? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম মিয়াজি সাহেব। রফিকুল ইসলাম মিয়াজি সাহেব। এরপরে 9 নাম্বার, আল্লাহ কবুল করুক আমিন। কোন রফিকুল ইসলাম মিয়াজি। এরপরে 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 শেষ
নাম কি? ইউসুফ মিয়াজি। 2000 কেন? ইসুফ মিয়াজি সাহেব 2000, আল্লাহ কবুল করুক, আমিন কোন। কালেকশন কালেকশন কত আলামু। এরপরে কোন আর আসেনি? শেষ আর 2 জন আছে আছে। এই তো ভাইজান নাম কি ভাই? ইসলাম, আমির ইসলাম। আমিরুল ইসলাম ভাই। আমিরুল ইসলাম, ইসলামের সাহায্যকারী, নামের অর্থ সুন্দর, আল্লাহ কবুল করুক। ইসলামের আমির, ও ইসলামের নেতা, সরি, আল্লাহ আমিরুল ইসলাম সাহেবের কবুল করুক। আরেকজন কিটা? তো তুমি গাউসবাগের মোহাম্মদ আর 1000 লাগাও, 11,000। অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম রাব্বানি, বলেন অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদার জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বললেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। ভাইজানের নাম কি? হোসেন। হ্যাঁ, হোসেন মিয়াজি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হোসেন মিয়াজি সাহেব উনিও দিচ্ছেন 11,000। মারহাবা কোন? 2000 করে 11 জন মিলাইতে আল্লাহকে একজন। নাম কি? হাসান ভাই। আপনার নাম কি? সেলিম সাহেব। মারহাবা হাসান ভাই 2000, সেলিম সাহেব 2000। হয়ে গেছে আমার নবীর 12 রবিউল আওয়ালের মোহাব্বতে 12 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বড় লক্ষ্মীপুর এলাকার যেই মায়ের ছেলেরা, যেই বাবার ছেলেরা, দন্য মায়ের দন্য ছেলে, আল্লাহ আল্লাহ তাদের সবাই নে তুমি কবুল ও মঞ্জুর করো। মানি লোকের মান রাখে আল্লাহ, আল্লাহ তাদের মনে আশা পূরণ করো, বংশের কবরাত মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না, যেরকম আমি। এবার গাউসে বাকের কিটা দিবেন নি? তা আপনারেন কা কিটা? কোনটা? 26 কো? কোন 26? ও 26 ভাই নি? মার হাবা 26 ভাই টুকু হাজি বাড়ি, উনি দিব 2000। লেখছেন নি? মার হাবা। টিয়ার লাগবো নি? আপনার মতো আদি সব থাকতে বুঝে আর টিয়ার লাই মানুষের কাছে সান লাগে। আরো তো মাছ হ্যাঁ 50,000 আল্লাহ টুকু হাজি বাড়ি সেলিম সাহেবটা দেখেন, দেখছেন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনে আমিন। বাবা ও আজকে আর করতাম নি, বেশি গামাইছি ও। ও এখানে আমি কিটা কয় ঘন্টা আশেপাশে হুইটুরে আসেনি, আর আগে 2টা সুবা দেন। ওই যে বুনাগোস্ত তো, হ্যাঁ অলির দরবারের বুনাগোস্ত। আল্লাহ যেন কবুল করে, জোরে কোনে আমিন। আমার বাজান গভীর মনোযোগ। আহা 2 ঘন্টা কইছে কেন হইতো না, একটু ইয়া টাইম করাইতে হইব। গভীর মনোযোগ, অন্তরের কান্ডা লাগাইবেন রে বাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী পর্দা গমন করছে, মনে আছে নি? ওয়াজ এখানে তো আসিল কেন? মহিলা ইন্তেকাল করছে। আপনার মা মারা গেলে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আমার ওই ছেলের মা মারা যাওয়ার পরে যখন জানাজা হয়েছে, কাফন হয়েছে, দাফন হয়েছে, হওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার মানুষ একজন আর একজনের কানে কানে ঘোষাঘুষি করে। এলাকার মধ্যে মানুষ আছে 2 রকমের, এক প্রকার বালা আর এক প্রকার খারাপ।
আসেনি? আল্লাহ কয় ভালো মানুষের জন্য জান্নাত, খারাপ মানুষের জন্য জাহান্নাম। আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজকবাসী আর বেহেশতি তারা দুইজন একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কারা জান্নাতি? নবী কয় হালাল খাইবো। কারা জান্নাতি? নবী কয় নামাজ পড়বো। কারা জান্নাতি? কয় সম্পদের মায়া করতো না। নবী গো জাহান্নামী কারা? কয় হারাম খাইবো, বড় বড় কথা কইবো। নবী কয় জাহান্নামী তারা হারাম খাইবো, ফরের হক মাইরা খাইবো, আবার নামাজও পড়বো। এরা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইও গভীর মনোযোগ দিয়া শুনবে তো, যেই কথাই ছিলাম এলাকার ভালো মানুষ মরলে মানুষ জানাজাটা পড়ে বাড়িতে যাওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল, লোকটা ফাঁকা ইমানদার ছিল, জানি আমার আল্লাহ এই লোকটারে জান্নাত দিব। আর যদি এমন কোন মানুষ হয় এলাকায় বিটলামি করছে, খারাপ মানুষ করছে, জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারে কয় আল্লাহর হস্তে তারে মাফ করে দেন, এটা মুখে মুখে কয় মাফ করছি, কিন্তু অন্তরে কয় মানুষেরে জ্বালায় আমার সে মাফ করছি না। কথা কন না কেন? এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না। এটা জ্বালায় এলাকার মানুষগুলা জ্বলছে। ভাই আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এবার শোনেন, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। মহিলার ছেলে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে ওই মহিলার ছেলে বাড়িতে যাইয়া কান্না করে। মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো, বিছানার দিকে ছায়া ছায়া কান্দে, মার বিছানাটার মধ্যে তোরা ঘরে ঘরে কান্দে। হায় রে, এই বড় লক্ষ্মীপুর এলাকায় কোন সুতে জানি বসছে তার মা কবরে, কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে। আল্লাহ ওই ফুতের মা বাবার কবরটার জান্নাত বানাইও, কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে ছায়া ছায়া কান্দে। মামুদো বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে ছায়া ছায়া কান্দে। সামনে যে কুরবানির ঈদ আসতেছে, পুত্রার কলিজাটা ছিঁড়া যায়। হায় রে, আমার আব্বা জান কোরবানি দিয়ে আমার 1 কেজি গোস্ত খাওয়াইতে পারে নাই। আমার আব্বা জান সমাজের গোস্তের আশা করছে, আমার মা গোস্তের আশা করছে। এখন ফুতে কোরবান মাসে কত বড় বড় গরু কোরবানি দেয়, মার মুখে একটু গোস্ত খাওয়াইতে দিতে পারে না, আব্বার মুখে একটু গোস্ত তুলা দিতে পারে না। গত কয়দিন গেছে অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কল দেয়, আমার ফোন দিয়া কই হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করছে হুজুর, কোরবানির গোস্ত যদি পাইতো আমার মা আলুটা বাড়াইয়া দিয়া রান্না করতো, গোস্তটা আমরারে খাওয়াইতো, আমার মা আলু তরকারি দিয়া ভাত খাইতো হুজুর। আজকে আমরার মা কবরে, আজকে আমরার বাবা কবরে, কোরবানির জন্য 2 লাখ 1.5 লাখ টাকা দামের গরু কিনে কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোস্ত কত মানুষকে দে, আমরা আমার মারে দেখি না, আমরা আব্বারে দেখি না। যদি মা বাপ থাকতো মুখের মধ্যে এক টুকটা গোস্ত তুলে খাওয়াইতাম। আল্লাহ যাদের মা বাপ কবরে, সামনের কোরবানিটা মা বাপরে সারা কাটাইব। মনিব আল্লাহ, তারা কোরবানি কইরা দুনিয়ার মানুষকে খাওয়াইব। আল্লাহ তুমি জান্নাতি খানা, যেই কোরবানি দাতার আর মা কবরে, তাদের কবরে ব্যবস্থা করে দিও। মনিব কত সন্তানের বাবা কবরে, আগে বাবারে লইয়া বাজারে যাইয়া নিজে পছন্দ করে গরুটা কিন্তু আজকে আব্বাই অন্ধকার কবরে রে আল্লাহ, সন্তান কোরবানি দিব, বাড়িতে গরু আসবো কিন্তু বাবাটা বাড়িতে নাই। মারে দেখে দেখে কোরবানির গরুটা কিন্তু মা পছন্দ করে লাল গরুটার কথা, কালো গরুটার কথা বলতো। যেই ফুলাডার মা কবরে, ওই ছেলেটা গরুর বাজারে যায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো। হায় রে,
আমার মায়ের পছন্দর কথা আমার মনে আছে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যাদের মা কবরে, বাবা কবরে, কোরবানিতে মা বাবার মুখে এক লোক টুকরা গোশত তুইলা দিতে পারবে না, ও আল্লাহ কোরবানি তো তোমার ওয়াস্তে করব। আল্লাহ তুমি তাদের মা বাবার কবরে জান্নাতের পশুর খাবার খাওয়াইয়া দিও গো আল্লাহ। মনিব, সন্তানরা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য, বাবার জন্য কান্দে। আল্লাহ এদের কলজা ছিঁড়া যায়, মা নাই বাবা নাই। আল্লাহ এদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইও। আমার নবীনা বলছে, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মার জন্য, বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ জানি না গো, কে জানি মাহফিলে বসছে, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। আল্লাহ জানি না মা বাবার কবর আযাব মাফ করছো কিনা। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে ওসিলা দিয়া দোয়া চাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। একটু পরে আখিরি মুনাজাত হবে গো আল্লাহ, মুনাজাতে যাদের জন্য দোয়া করা হবে আল্লাহ আজকের মুনাজাতের উসিলায় এই বড় লক্ষ্মীপুর সহ, এই বরুড়া থানা সহ, কুমিল্লা জেলা সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরো। ওই ছেলে কান্না করে তার মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ একজন আরেকজনের কানাঘোষা করতেছে, শুনছুনি রে আব্দুল কাদের জিলানীর ছোট ছাত্রটা মার জানাজার নামাজটা পড়াইছে। মার জানাজার নামাজটা পড়ানোর পরে রে আমার আল্লাহ তাআলা তার মারে জান্নাত নসিব করছে। তার মার কবরে আমার আল্লাহ তাআলা সুন্দর খাবারের ব্যবস্থা করছে। জিজ্ঞাসা করা হয়, হো ইরাকবাসী তোমরা কেমনে জানলা, কেমনে খবর পাইলা তার মার কবরের মধ্যে জান্নাতি খাবার দেওয়া হয়েছে? ইরাকের মানুষ ডাক দিয়া কয়, আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে, আমার আল্লাহ তাআলার সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সুন্দর পোশাক পরা, সুন্দরভাবে ঘোরাফেরা করে, তার সঙ্গে ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুর গিলমানরা ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আমি হইলাম একজন ছোট্ট আলেমের মা। একজন ছোট্ট আলেমের মা। বলে ছোট্ট আলেম মানি? বলে আমার ছেলে আব্দুল কাদের জিলানীর দরবারে এলেম শিক্ষা গ্রহণ করছে। হে আমার মা বোনেরা, হে বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা, বড় লক্ষ্মীপুরের যুবকেরা, একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে কোরআনে হাফেজ বানান, একটা ছেলেরে কোরআন শিখান। আর অনেক কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার আছে, কোরআনে হাফেজ ডাক্তার আছে, কোরআনে হাফেজ ব্যবসায়ী আছে। আপনার ছেলেটারে হাফেজ বানাইয়া তারে তার মতো করে ছাড়েন, অসুবিধা নাই। এই ছেলে যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। এই নাতিটারে যদি হাফেজ বানাইতে পারেন, এটা যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। গত 6-7 দিন আগে আমার মাদ্রাসার একটা ছাত্রের দাদা মারা গেছে। মারা যাওয়ার সময় ছাত্রটার বয়স মাত্র 13 বছর বয়স। তার হাতটার ভিতরে ধইরা ডাক দিয়ে কইছে, নাতি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতাম না, আমি যদি মারা যাই তুমি আমার জানাজাটা পড়াইও। আমি গেলাম এলাকার মধ্যে, যাওয়ার পরে দেখি এলাকার আলেমরা ফতুয়া দেয় ফোলার বয়স কম, জানাজা পড়াইতে পারবে না। আমি আমার এক ওস্তাদরে ফোন দিলাম, হুজুর জানাজা তো পড়ানোর জন্য আমিও বলছি, এলাকার হুজুররা নিজেরা পড়াইলে হাদিয়া পাইব, না পড়াইলে পাইতো না বিদায়। হুজুর ফতুয়াটা ঘুরিয়ে দিছে। হুজুর কয় ছেলে যদি বালেক হয় তারে তো জানাজা পড়াইতে। আমি কই হুজুর জানাজা তো শেষ। বলে তারে কয় যায় তার দাদার কবরের সামনে জিয়ারত করতে। জিগাইলাম, হুজুর আত্মীয়
স্বজনের ভিতরে জানাজা পড়াইলে যে সওয়াব পাইতো, কবর জিয়ারত করলে সওয়াব পাইবনি। আমার হুজুর আমার হাদিস শোনায়, আল্লাহর নবী কইছে রে, দুনিয়ার জমিনে কোনো ওয়ারিসদার মারা যাওয়ার পরে ওই বংশের ভিতরে যদি একটা আলেমও থাকে, কোরআনে হাফেজও থাকে, যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা অথবা আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলা মাফ চাইয়া আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা কইরা মুনাজাতটা হাতটা কফনে লাগানোর আগে আমার আল্লাহ তারা বংশের কবরের আযাব মাফ কইরা দিব। ভাইও হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যদি আপনার আমার বংশের মানুষের কবরের আযাব একটা ছেলেরে কোরআনে হাফেজ বানাইলে, মাদ্রাসায় পড়াইলে তার দোয়ার কারণে মাফ করে, আমি জানতে চাই একটা ছেলেরে মাদ্রাসার ভিতরে নাতিনাত করে মাদ্রাসায় বিন্দু পরিমাণ হইল কোরআনের শিক্ষা দেওয়ানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমি জানতে চাই কোরআনটা কয় ফারা? কথা কয় না, কয় ফারা? এখানে মানুষ কি 30 জন না বেশি? কথা কোন 30 জন না বেশি? আল্লাহর কোরআনের 30 ফারার মোহাব্বতে 30টা মানুষ একটা 1000 টাকা করে দিবেন, শেষ। বলে হুজুর 30 ফারা কোরআনের মোহাব্বতে, এক নাম্বার আমি এক ফারার মোহাব্বতে 1000। নাম কি? শুধু নাম লিখবেন, কি এর সংখ্যা পরে? আমির হোসেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমির হোসেন সাহেব 1 নাম্বার দিছে 1000। যুবক ভাই যারা আপনারাও আছে, একটু আমি জানি 30 জন না বেশি পাওয়া যাইব, 1000 টাকা বর্তমানের মানুষের কাছে বেশি কিছু না। 2 নাম্বার নাম কিটা বাবা? মানিক মিয়া, বাড়ি কই? এনই মানিক মিয়া দান করছে 1000। আল্লাহ কবুল করো। এরপরে আবুল বাশার সাহেব হুজুরের 1-2 দিয়ে লেহেন, 1-2 দিয়ে লেহেন। আমির হোসেনের পরে মানিক মিয়া 1000, আবুল বাশার সাহেব 1000। আল্লাহ কবুল। হেনে টিহানের নাম থাক কেন? তারপর 3 শেষ, 2 নম্বর 4 নম্বর লেহেন। এরপরে কোন এই যাইয়েন না, মুনাজাত হইব কোন শেষ। নাম কিটা? আবুল বাশা। দেলওয়ার সাহেব বাড়ি কই? বড় লক্ষ্মীপুরে। এরে বেতার লাগাইছে। এই এলাকার মা বোনেরা টাকা পয়সা তো অনেক আছে, একটু কষ্ট কইরা খবরটা দূর বেটা তাড়াতাড়ি। আজ যে সাউন্ড বেটা একের ক, আজকে সাউন্ড একের ক বেশি সুন্দর আছিল। আজকে সাউন্ড যে জিলানটা জিলেছি মনে করো তারা আরো দেবের দরবের মাইক হলে যদি মনে জিলালে কাম হইতো না। আজকে সাউন্ড ঠিক আছে করে কষ্ট করে লাগছে করে বুঝছো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব সিদ্দিক সাহেব আর হবা উনি দান করছে, মারহাবা কন্যা 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিদ্দিক সাহেব মেম্বরনি মারহাবা, আল্লাহ কবুল কইরো, মঞ্জুর করে। এরপরে আসেনি 5 নাম্বার। বলে হুজুর আমি দিমু একটা। ভাইজানের নাম কি? তো নাম কি? দেয়া লেখছে বাসার ভাই। আচ্ছা এরপরে আসেননিও 30 জন চাইছি। 1000 করে কি তুলছিল নাকি আপনার হুজুরে? তাহলে এটা 1000 করে শেষ। 7 জন 5 নাম্বার। বলে হুজুর আমি দিব 1000 আমার মার নামে, বাপের নামে। পোলা ফাইন আসেনি, বাপ বিদাস, ভাই বিদাস। 1000 দিব আসেনি। শর্টকাট করে আর তোলেন না। মফিজুল ইসলাম মিয়াজি নগদ 500 বাকি 500। মফিজুল ইসলাম কিটা মফিজুল ইসলাম মিয়াদি সাহেব নগদ দিছে 500। আগে লেখাই ছিল বাকি 2000।